হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনিদের ইরানের অভিনন্দন, অপরাধী নেতাদের শাস্তির জন্য বিশ্বকে প্রস্তুতি নিতে হবে বলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের হুতিরাও, এলো নতুন বার্তা। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বলল হিজবুল্লাহ প্রধান। হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সিরিগান হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তিনি স্বীকার করে বলেন, হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত এনেছি, কিন্তু হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি। এছাড়া দখলদার ইসরায়েলের বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। গত বুধবার হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। গতকাল রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে প্রথম ধাপে ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর ফলে 46,000 বেশি ফিলিস্তিনি শহীদ হন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই হামলার পক্ষে 1 লাখ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার বাসিন্দাদের বিরুদ্ধে 15 মাস ব্যাপী নৃশংস হামলার পর তারা এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা, কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি। ফিলিস্তিনিদের ইরানের অভিনন্দন, অপরাধী নেতাদের শাস্তির জন্য বিশ্বকে প্রস্তুতি নিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনের জন্য প্রতিরোধকামী জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ এবং এই অঞ্চল ও বিশ্বের সকল প্রতিরোধ শক্তির সমর্থন ও ভক্তদের অভিনন্দন জানাচ্ছে। এই সফলতা মহান ফিলিস্তিনি জনগণের অতুলনীয় প্রতিরোধীয়তা, সাহসিকতা এবং কঠিন পরিস্থিতির মুখে টিকে থাকার ধৈর্যের সফল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জারি করেছে। পাস টুডে অনুসারে এই বিবৃতি নীতি দেওয়া হলো। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনের জন্য প্রতিরোধকামী সংগঠনে এবং ফিলিস্তিনি প্রতিরোধ এবং এই অঞ্চল ও বিশ্বের সকল প্রতিরোধ শক্তির সমর্থক ও ভক্তদের অভিনন্দন জানাচ্ছে। এই সফলতা মহান পরিস্থিতি, জনগণের অতুলনীয় প্রতিরোধ দৃঢ়তা, সাহসিকতা এবং কঠিন পরিস্থিতির মুখে টিকে থাকার ধৈর্যের ফসল। জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে সম্মানজনক ও অবিচল প্রতিরোধকে ফিলিস্তিনি জনগণের জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। 15 বেশি সময় ধরে দখলদার গণহত্যাকারী ফিলিস্তিনি সরকার মৌলিক আন্তর্জাতিক নীতি ও নিয়ম, মানবাধিকার এবং আইনি পরিকল্পিতভাবে এই ব্যাপকভাবে লঙ্ঘন করে আসছে। সেখানে সবথেকে গুরুতর যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে এবং এখন হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। 8 দশক আগে শুরু হওয়া ফিলিস্তিনি জনগণকে ঐতিহাসিক ধ্বংসের পরিকল্পনা, যেটি ঐতিহাসিক শক্তির সমর্থন বা তাদের নিরাপত্তার মাধ্যমে শুরু হয়েছিল এবং এখনো তার নজিরবিহীন বর্বরতার সাথে অব্যাহত রয়েছে, সমস্ত আইনি ও নৈতিক রেড লাইন অতিক্রম করে তা ইতিহাসের বর্বর এক নতুন স্তর লিপিবদ্ধ করেছে। মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা, ঘর বাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, হাসপাতাল ও স্কুল ধ্বংস, শরণার্থী শিবির ও তাঁবুকে আক্রমণ এবং সাংবাদিক, ডাক্তার ও নার্সদের লক্ষ্যবস্তু করা ছিল ইসরায়েলি অপরাধযজ্ঞের পুনরাবৃত্তিমূলক কর্মকাণ্ড। গত 15 মাস ধরে সংঘটিত এই ঘটনার লক্ষ্য ছিল ফিলিস্তিনকে মুছে ফেলা এবং প্রতিরোধের চেতনা ভেঙে ফেলা। এই 15 মাসে ফিলিস্তিনি গণহত্যা পরিকল্পনাকে এগিয়ে নিতে ইহুদিবাদী সরকারকে যে বিষয়টি উৎসাহিত করেছিল তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং অন্যান্য বেশ কয়েকটি পশ্চিমা দেশগুলোর ব্যাপক প্রত্যক্ষ সামরিক, আর্থিক এবং রাজনৈতিক সহায়তা। এছাড়া যারা ইসরায়েলি শাসন গোষ্ঠীর নেতাদের জন্য দায় মুক্তির নিশ্চয়তা প্রদান করেছে। দখলদার সরকার অপরাধ বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপকে বাধাগ্রস্ত করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে অপরাধীদের বিচার ও শাস্তি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যাহত করেছে। নিঃসন্দেহে এই দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের অংশীদার হিসেবে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের হুতিরাও, এলো নতুন বার্তা।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে গাজার উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবে। হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল খোলাইতি এ বিষয়ে নতুন এক বার্তা জানিয়েছে। এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে আল বুখাইতি লিখেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাবে, তবে এটি সংঘাত পুরোপুরি বন্ধ করবে না। মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, গাজায় হুতিদের ভূমিকা কার্যকর ছিল। এটি শত্রু এবং তার মিত্রদের চাপের মুখে ফেলেছে এবং তাদের অনেক ক্ষতি করতে বাধ্য করেছে। তাই আমরা মনে করি বিভিন্ন উপায়ে ইসরায়েল শত্রুতা অব্যাহত রাখবে, তবে ফিলিস্তিনের আগ্রাসন বন্ধ হলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান স্থগিত করা যাবে। তিনি আরো বলেছেন, নৌ চলাচলের স্বাধীনতা সকল দেশের জন্য মৌলিক অধিকার, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্ধারিত অধিকার হতে পারে না। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ গ্রহণ করে। একই সঙ্গে লোহিত সাগর এবং আদেন উপসাগরে চলাচলকারী পশ্চিম দেশগুলোর উপর নিয়মিত হামলা চালায়। তাদের দাবি, গাজা নিরাপদ না হলে ইয়েমেন ঘেঁষে কোনো পশ্চিমা জাহাজেও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে না। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হলে ইসরায়েলের হামলা বন্ধ হয়নি। গত 2 দিনের হামলায় ইসরায়েলি হামলায় 113 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 28 শিশু 31 নারী রয়েছে। চুক্তির মাধ্যমে গাজায় 15 মাসের ভয়াবহ সংঘাতের অবসান হতে চলেছে। এই সময়ে প্রায় 47,000 ফিলিস্তিনি নিহত এবং 1,10,000-এর বেশি আহত হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গত 17 জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির অনুমোদন করে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। হামাসের হাতে আটক 33 জন ইসরায়েলি বন্দী মুক্তি পাবে এবং বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি মুক্তি পাবেন। দ্বিতীয় ধাপে প্রথম ধাপে 16 দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে মিশর, কাতার এবং জাতিসংঘের মধ্যস্থায় গাজায় পুনর্গঠন শুরু হবে। একই সঙ্গে নিহতদের মৃতদেহ ফেরাতের বিষয়ে আলোচনা হবে। এই চুক্তি আগামী রোববার সকাল থেকে কার্যকর হওয়ার কথা, তবে গাজায় ফিলিস্তিনি হামলা অব্যাহত থাকায় এটি বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বলল হিজবুল্লাহ প্রধান। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। আগামীকাল রবিবার এই চুক্তি কার্যকর হবে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী দেশগুলো বুধবার ইসরায়েল ও হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার 2 দিন পর শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য ফিলিস্তিনের অভিনন্দন জানিয়ে গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান বলেন, এই চুক্তি যা 2024 সালের মে মাসে বাস্তব করা হয়েছিল প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যবসায়কে প্রমাণ করে। তারা যা চেয়েছিল তাই অর্জন করেছে। অন্যদিকে ইসরায়েল যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়নি। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর 470 দিনের আগ্রাসী অভিযান ও হত্যাযজ্ঞের অবসান ঘটে যাচ্ছে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 47,000 নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগ নারী ও শিশু আহত হয়েছে। আরো লক্ষাধিক হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়, উদ্বাস্ত হয় প্রায় 20 লাখ, যারা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এর আগে গত 16 নভেম্বর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরায়েল, যে যুদ্ধবিরতির আগে টানা 14 মাস আগ্রাসী ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের হামলার জীবন দিতে হয়েছে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে। ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় লেবাননের আরও অত্যন্ত 3,800 নিরীহ মানুষ প্রাণ গেছে, আহত হয় প্রায় 16,000। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 12 লাখ। 1 লাখের কাছাকাছি বাড়ি ঘর ও অন্যান্য স্থাপনা গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।